নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রসূতি অবস্থায় পেটে কোনো কোনো মহিলার বাচ্চা মারা যাওয়া। এগুলো অনেকেই প্রশ্ন করেন যে কি কারণে মারা যায়। মেনলি কারণ বাচ্চা মারা যায়, বাচ্চা যদি কোনো রোগ দোষ ত্রুটি থাকে তাহলে বাচ্চা মারা যায়, অথবা বাচ্চার ফুলের ঘরে যদি কোনো রোগ গণ্ডগোল থাকে তাহলে বাচ্চা মারা যেতে পারে, অথবা মায়ের যদি কোনো রোগ অসুখ বিসুখ থাকে, ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা বা নানা রকম ইনফেকশন, ম্যালেরিয়া এইসব থাকে তাহলে বাচ্চা মারা যেতে পারে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা বলার সেটা হচ্ছে 30% ক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কোনো ডাক্তারবাবু আপনাকে 100% গ্যারান্টিতে বলতে পারবে না যে এই কারণেই বাচ্চাটা মারা গেল। সুতরাং ডাক্তারবাবুকে আপনারা শুধু শুধু ব্লেম দেবেন না, দোষ দেবেন না যে ডাক্তারবাবু আপনি বলতে পারলেন না আমার বাচ্চাটা কেন মারা গেল পেটের মধ্যে। ডাক্তারবাবু কোনো দোষ থাকে না সবসময় এগুলো ক্ষেত্রে, কারণ 30% ক্ষেত্রে বোঝাই যায় না যে বাচ্চাটা কেন মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে পেটের মধ্যে বাচ্চা মারা গেলে মায়ের কি ক্ষতি হতে পারে। এক্ষেত্রে যে উত্তরটা দেবো সেটা হচ্ছে, যদি মায়ের জলটা না ভেঙে যায়, বাচ্চার যদি জলটা না ভেঙে যায় তাহলে মায়ের কোনোরূপই ক্ষতি হবে না, এবং তা থেকে মায়ের ইনফেকশন হবে বা মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হবে এরকম কিছুই হবে না। কোনোভাবেই যদি বাচ্চার জল না ভেঙে যায় তাহলে কোনোভাবেই মায়ের ইনফেকশন বা মাল্টি অর্গান ফেলিওর হয়ে মা মারা যাবে এরকম কিছুই হবে না। আপনারা নিশ্চিন্তে বাড়িতে 15 দিনের জন্য মাকে রাখতে পারেন। সাথে সাথে মাকে হাসপাতালে ভর্তি করা বা নার্সিংহোমে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে 15 দিন ফেলে রাখবেন। এর মধ্যে যদি ব্যথা উঠবে নর্মাল ডেলিভারির মতন, তাহলে আপনি তখন এসে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করবেন, আপনার নর্মাল ডেলিভারি হয়ে যাবে। এবার 15 দিনের পর যদি বাচ্চার ব্যথা না ওঠে, মায়ের ব্যথা না ওঠে, তাহলে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, ডাক্তারবাবু যা ভালো বুঝবেন করবেন। নমস্কার।